হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। তো আমাদের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর আপনার হচ্ছে রেজিগনেশন দিয়ে দিয়েছে, এবং সেই খবর তো আপনারা অলরেডি পেয়ে গেছেন। এবং বিষয়টা হচ্ছে রেজিগনেশন দিয়ে দেওয়া, ইনি হলেন প্রথম ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? মানে এরকম এনার ট্রাম্প আপনার শেষ হচ্ছিল টোয়েন্টি, এক সেকেন্ড, ইয়া, হ্যাঁ, যেটা বলছে এনার ট্রাম্প আপনার শেষ হচ্ছিল 2027-এ, কিন্তু অলমোস্ট আপনার এটা 2025-এর এন্ড, তো অলমোস্ট আপনার 1.5 থেকে 2 বছর বাকি ছিল, 2 বছরই বলতে পারেন, মিডের দিকে তো বাকি ছিল। তার আগে ইনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন, ঠিক আছে, বিকজ অফ দি হেলথ ইস্যু। আপনার হেলথ ইস্যুর জন্য রেজিগনেশন দিয়ে দিয়েছেন অ্যাকর্ডিং টু হেম। কিন্তু আপনার একটা সব জায়গা থেকে কথা উঠে আসছে যে নট অনলি ফর দ্য হেলথ ইস্যু, আপনার অন্যান্য কারণেও এটা হতে পারে। এবার আমার পার্সোনাল মত কী হয়েছে, কী বৃত্তান্ত, আমি অবশ্যই দিয়ে দেবো। তো কী খবর, কী বৃত্তান্ত, চলুন শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম জগদীপ ধনকরের আপনি যদি জীবনী দেখেন, তো ইনি রাজস্থানের লোক। ইনি রাজস্থান থেকে আসেন এবং লয়ার ছিলেন, এলএলবি করেছিলেন, এবং তারপরে আপনার প্র্যাকটিস করেছেন কিছু বছর, তারপরে কংগ্রেসেরও আপনার অংশ ছিলেন, পরে আপনার বিজেপি হয়েছেন, এবং উনি আপনার রাজস্থান থেকে এমএলএও হয়েছেন, পরে বোধহয় এমপিও একবার হয়েছিলেন, যদি আমি ভুল না হই। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ছিল, এবং গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল থাকাকালীন আমরা সবাই দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের সাথে আপনার কী ধরনের ক্ল্যাশ হয়েছিল এনার। ইনি সব ক্ষেত্রে অ্যাক্টিভ থাকতেন, এবং গভর্নমেন্ট তো ওই জিনিসটাকে পছন্দ করতেন না, ইনা কজ। এবার এই ছিল এনার মোটামুটি একটা সামারি। এবার তারপরে ইনি যখন গভর্নরের টার্ম শেষ হয়, তখন এনাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বিজেপির তরফ থেকে করে দেওয়া হয়। তো এবার এই খবরটা আসছে, সেই খবরটার মধ্যে কি বলা হচ্ছে, যে খবরটার মধ্যে বলা হচ্ছে, দ্য সোর্স সেড ভাইস প্রেসিডেন্ট মিস্টার ধনকর নট ওনলি অ্যাকসেপ্ট দ্য অপোজিশনস এমপিস ইমপিচমেন্ট মোশন এগেনস্ট দ্য জাস্টিস যশবন্ত ভার্মা, বাট কিপ দ্য গভর্নমেন্ট ইন দি ডার্ক অ্যাবাউট ইট। এবার এই যশবন্ত ভার্মার নামটা খুব ভেসে আসছে, এই যে যশবন্ত ভার্মা, এই নামটা খুব ভেসে আসছে। ইনি কে ছিলেন? ইনি হলেন একটা জাজ। আপনার এই জাজের বাড়িতে আপনি কিছুদিন আগে শুনেছেন অবশ্যই প্রচুর পরিমাণে টাকা পাওয়া গেছে, পুরা টাকা পাওয়া গেছে। তো এনার এগেনস্টে ইমপিচমেন্ট, এনার এগেনস্টে আপনার একটা ইমপিচমেন্টের মোশনের কথা, এটা নাকি ইনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এবং আপনার অপোজিশনে আরও একটা বক্তব্য ছিল, এটা অ্যাকসেপ্ট করে দিয়েছেন, এবং ইউনিয়ন গভর্নমেন্টকে এই বিষয়ে আপনার ডার্কে রেখেছিলেন, মানে এই বিষয়ে কিছু বলেননি, মত নেননি। তো এইটা নাকি একটা কারণ, যেটা ওনাকে প্রেশারাইজড করে আপনার পদ থেকে রিমুভ করার জন্য বাধ্য করা হয়েছে, বা রেজিগনেশন দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে অ্যাকর্ডিং টু অপোজিশনস, ঠিক আছে? এই ছিল বেসিক জিনিস। এবার যদি আমি জাস্ট আর্টিকেলটার একটা জিস্ট আপনাদের জন্য বলে দিই, তো আর্টিকেলটা বলছে যেটা স্পেশালি আনএক্সপেক্টেড রেজিগনেশন ইন দ্য ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকরের যেই আনএক্সপেক্টেড রেজিগনেশন, সেটার উপরে আপনার মেনলি ফোকাস করছে, এবং তার তার কারণটা দিয়েছেন হেলথ ইস্যু, যে হেলথ ইস্যুর কারণে উনি রেজিগনেশন করেছেন। বাট এটার পেছনে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে। কিসের দ্বন্দ্ব? দ্য ইমপ্লাইং দ্যাট দ্য রিভ উইথ দ্য গভর্নমেন্ট প্লেড আ কি রোল, যে কি গভর্নমেন্ট এটার পেছনে একটা কি রোল, আপনার যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে বা ইউনিয়ন গভর্নমেন্ট আছে, সে একটা কি রোল, এটা একটা ভূমিকা ছিল। কারণ দ্য কোর ইস্যু অ্যাপিয়ার্স টু বি দ্য ধনকরস ডিসিশন টু অ্যাকসেপ্ট an opposition-led impeachment motion against the High Court Justice যশবন্ত ভার্মা। যা আমি যে বললাম যে যশবন্ত ভার্মা, এনার বাড়িতে পোড়া নোট পাওয়া গেছিলো, এবং এই কারণেই অপোজিশন এর কাছে একটা ইমপিচমেন্টের একটা কথা এনেছিল, এবং সেটাকে আপনার জগদীপ ধনকর অ্যাকসেপ্ট করে নিয়েছিল উইদাউট ইনফর্মিং দি ইউনিয়ন গভর্নমেন্ট। তো এইটা একটা রিজন ধরা হচ্ছে, ঠিক আছে? আর তার মধ্যে উইচ হ্যাড ইটস ওন প্ল্যানস ফর দ্য জাজ রিমুভাল। গভর্নমেন্টের কিছু নিজস্ব প্ল্যান ছিল, বাট ওইটাকে আপনার শোনেনি, এবং গভর্নমেন্টকে না জানিয়ে এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এইটাই মেন রিজন ধরা হচ্ছে, ঠিক আছে? দিস মুভ আপনার সারপ্রাইজ অ্যান্ড অ্যাঙ্গার্ড দি গভর্নমেন্ট। এই মুভটাই নাকি গভর্নমেন্টকে আপনার রাগিয়ে তুলেছে, এই কারণে এইটাই হয়েছে। লিডিং টু আ সুইফট বিহাইন্ড দি সেন্স অ্যাকশনস দ্যাট কিউলিমিনেটেড ইন ধনকর সাডেন রেজিগনেশন। এই ধনকরের সাডেন রেজিগনেশনের পেছনে এইটাই কারণ। এবার যদি এটা বাদ দিয়েও যদি বলা হয়, তো জগদীপ ধনকর কী বলেছেন দেখুন,
দ্য ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর অ্যানাউন্স হিজ রেজিগনেশন অন মানডে। এবার এইটাই আশ্চর্য লাগছে লোকেদের, কেন উনি সকাল থেকে আপনার হলো হচ্ছে হাউসে ছিলেন, হাউসকে অ্যাড্রেস করেছেন, দুপুরেও হাউসে এসেছেন, অ্যাড্রেস করেছেন এবং সবার কথা শুনেছেন। এবং তার এই হাউসে চলাকালীন একটা জিনিস হয়েছে যেটা আমি পরে আপনাকে বলবো, দ্য সিটিং হেলথ রিজন। আপনার হলো যে হঠাৎ করে বললো যে আমার শরীর খারাপ, সারাদিন যেই লোক কাজ করলো হঠাৎ করে তার এত শরীর খারাপ হয়ে গেলো যে পুরো রেজিগনেশনে দিয়ে দিল, হসপিটাল গেল না, ছুটি নিল না, জাস্ট রেজিগনেশন দিয়ে দিল। তো এই জিনিসটাকে নিয়েই লোকেদের সন্দেহ হচ্ছে। এবার আমার পার্সোনালি কী মনে হয়, দেখুন আমার পার্সোনালি মনে হচ্ছেন যে যে জগদীপ ধনকর আছে, এবার আমার পার্সোনাল মতে বলেছি, ভদ্রলোকের আপনার হলো হচ্ছে মানে খুবই হয় না যে আপনার মানে আত্মসম্মান জাতীয় লোক ওই ধরনের, ওনার ওপরে কেউ কিছু বলবে সেটা উনি শুনতে পারেন, এটা আমার পার্সোনাল ওনাকে দেখে যা মনে হয়েছে। শিক্ষিত লোক নো ডাউট, আপনার লং পলিটিক্যাল ক্যারিয়ার আছে, উনি লয়ার ছিলেন, তো সেটা হওয়াটা স্বাভাবিক। এবার বিষয়টা হলো হচ্ছে হাউসে চলাকালীন একজন বিজেপির বড় নেতা বলেছিল যে আমি যেটা বলছি সব কিছু আমাদেরই, আপনি রেকর্ডসে নিন, আর অপোজিশনে যে বলছে রেকর্ডসে নেবেন, এটা কিন্তু চলাকালীন আপনার হাউস এটা রেকর্ডে আছে। এবং এই জিনিসটা আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে, কারণ যখন স্পিকার বসে আছেন আপনি ওনার সামনে এই কথাটা বলতে পারেন না। তো যাই হোক, এই জিনিসটা নিয়ে খুব ইস্যু হচ্ছে এবং এইটা হওয়ার পরেই কিন্তু আপনার রেজিগনেশন দিয়ে দিল, শুধু এই কারণে না, অন্যান্য অনেক কারণ হতে পারে। এবার ইনি তো বলছে হেলথ ইস্যুর কারণে, কিন্তু সবাই যেটা আশঙ্কা করছে আমারও তাই মনে হয় শুধু হেলথ ইস্যুর কারণে, এবং একদিনে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে করে রেজিগনেশন দেয় না। আপনার যদি শরীর খারাপ হয় আপনি হসপিটাল যাবেন, কিছুদিন চিকিৎসা করাবেন, এটা ভেতর থেকে হয়তো কিছুটা হলেও প্রেশার দেওয়া হয়েছে। এবার এনার লাইফটা যখন ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টে ছিল আপনার টিএমসি, তখন তিনি ছিলেন হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন। আমার পার্সোনালি, এটা আমার পার্সোনাল মত, আপনাদের মত আলাদা হতে পারে, আমার পার্সোনালি ওনাকে গভর্নর হিসাবে এত অ্যাক্টিভলি থাকাটা আমার পার্সোনালি মনে হয় ঠিক নয়। উনি সব ইস্যুতে কথা বলতেন, কিন্তু গভর্নরের তো আয়ত্তের মধ্যেই পড়ে না ওইগুলো, না? তো ওনার সব ইস্যুতে এরকম করে কথা বলাটা আমার পার্সোনালি ভালো লাগেনি। বাট হ্যাঁ, নো ডাউট উনি শিক্ষিত লোক, বড় পলিটিশিয়ান এবং বহুদিন ধরে আপনার কাজ করেছেন, তো ওনার আত্মসম্মানটা হয়তো ওই ক্ষেত্রেও অ্যাক্টিভ হয়েছিল, দেখেছিল কিছু জিনিস ভুল হয়েছে। বাট গভর্নরকে এতটা কথা বলা উচিত না, এটা আমি পার্সোনালি মনে করি। ওনার কিছু পলিটিক্যাল বাউন্ডারিজ থাকা উচিত যে কোনো গভর্নরের ক্ষেত্রে। বাট উনি অ্যাক্টিভলি ছিলেন, উনি ওনার কথা রেখেছেন, দ্যাটস ইজ অলসো ওকে, ওইটা ওনার ব্যক্তিগত মত, উনি করেছেন, ঠিক আছে, আমার তাতে অসুবিধা নেই। বাট তারপরে উনি চলে গেলেন হচ্ছে আপনার লোকসভায় এবং সেন্ট্রালে চলে গেলেন, ওইখানে ভাইস প্রেসিডেন্ট হলেন এবং স্পিকার ছিলেন, আপনি দেখেছিলেন। তো ওই চলাকালীন আপনার দেখছেন কি হলো, তারপরে তো উনি রেজিগনেশন দিয়ে দিলেন। আমারও পার্সোনালি মনে হয় যে এটা হয়তো ভেতর থেকেই কিছু প্রেসারাইজ করা হয়েছে, সেই কারণে হয়তো এটা হয়েছে। আচ্ছা, তারপরে যদি আর দু একটা পয়েন্ট আপনার জন্য বলে দিই, কারণ এই খবরে বেশি কিছু নেই। দেখুন এই খবরের হয়তো ইন ফিউচার বেরো, আপাতত বেশি কিছু নেই, দু একটা পয়েন্টই আমি বলে দিচ্ছি। আচ্ছা, সিকিউর আপনার হলো সোর্স সাজেস্টেড হিজ রেজিগনেশন ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স বাই দ্য পলিটিক্যাল মুভ, যেটা আমি বললাম আপনার বিহাইন্ড দ্য সিনস, পার্টিকুলারলি দ্য রিপ্ট উইথ দি গভর্নমেন্ট, আপনার গভর্নমেন্টের সঙ্গে যে দ্বন্দ্বটা সেইটা। আচ্ছা, তারপরে পয়েন্টটা হলো হচ্ছে ধনকরস অ্যাকসেপ্টেড আন ইমপিচমেন্ট মোশন বাই অপোজিশন এমপিস এগেনস্ট হাইকোর্ট জাজ, আপনার হলো হাইকোর্টের যে জাজ যশবন্ত ভার্মার এগেনস্টে, যেটা আমি বললাম যে ওনার বাড়ির থেকে আপনার হলো হচ্ছে অনেক টাকা পাওয়া গেছিলো, ওই জাজটারই কথা বলা হচ্ছে এখানে। ইনফর্মিং দি উইদাউট ইনফর্মিং দি ইউনিয়ন গভর্নমেন্টকে ইনফর্ম করেননি। আর এই পয়েন্টটা যদি বলেছি, দ্য গভর্নমেন্ট ওয়াজ প্রিপেয়ারিং ইটস ওন মোশন ফর দি জাস্টিস ভার্মাস রিমুভাল অ্যান্ড ওয়াজ কট বাই দ্য সারপ্রাইজ ধনকরস অ্যাকশন, মানে গভর্নমেন্ট অন্য কিছু প্ল্যান করেছিল এবং হঠাৎ করে এই জিনিসটা করে নিয়ে গভর্নমেন্ট একটু সারপ্রাইজ হয়ে গেল, এবং হয়তো সেই কারণেই ওনাকে আপনার হলো হচ্ছে এই রিমুভ করার জন্য ফোর্স করা হয়েছে, এটা গভর্নমেন্টের মত, সরি এটা হলো অনেকের মত। এবার এই ছিল হচ্ছে খবর। আমি আমার পার্সোনাল মত বলে দিয়েছি যে আমারও পার্সোনালি মনে হচ্ছে যে হ্যাঁ, পেছনে কিছু না কিছু একটা আছে মনে হচ্ছে। এবার উনি যখন পশ্চিমবঙ্গেরও গভর্নর ছিলেন তখনও উনি খুবই শর্টমুখ ছিলেন, এবং এবার যেহেতু উনি পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন, দেখুন প্র্যাকটিক্যালি কথা, ওনাকে পশ্চিমবঙ্গের গভর্নর বানানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, তো উনি অতটা প্রেশার পেতেন না সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, তাই উনি অত মুখরভাবে বলতে পারতেন কথাবার্তা। এবং আমার মনে হয় যে এটা গভর্নর হিসাবে ওনার এই কয়েকটা জিনিস করা উচিত হয়নি, কারণ গভর্নরের আপনার কিছু সীমাবদ্ধতা থাকা উচিত, পার্সোনালি আমার মনে হয়। একজন ইলেকটেড সিএমের এগেনস্টে এত মুখর হওয়াটা আমার খেয়ালে ঠিক নয়। উনি আর যাই অপোজিশন লিডার তো না, ওই কাজটা তো অপোজিশনের। এবং আমি ইন ফিউচার একটা আনবো
একটা জিনিস যেটা আমি আজ পর্যন্ত কোনো দিন আনিনি, বাট পলিটিক্যালের ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সের ওপর 26-এর ইলেকশানে কী হতে পারে সেটার ওপরে, তো ওইখানে আমি কথা বলবো। বাট এখানে আমার পার্সোনালি মনে হয়েছিল যে ওনাকে যেহেতু উনি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেই পাঠানো হয়েছিলেন গভর্নর, তো ওনাকে গভর্নমেন্টের তরফ থেকে অতটা প্রেশার উনি পেতেন না, তাই এখানে মুখর ভাই বলতে পারতেন। কিন্তু ওইখানে তো আপনার অপোজিশনও ছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অপোজিশনও স্ট্রং পজিশনে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট যে কারেন্ট গভর্নমেন্ট আছে সেটা অতটা স্ট্রং পজিশনে যতটা 2019 সালে ছিল। তো হয়তো সেই কারণে উনি কয়েকটা জিনিসকে অ্যাকসেপ্ট করেছিলেন যেটা গভর্নমেন্টের ভালো লাগেনি, হয়তো সেই কারণে এই জিনিসটা হতে পারে, হয়তো সব কিছু হয়তোর মধ্যে আছে। আমারও পার্সোনালি মনে হয় যে এটা ওনার রেজিগনেশনটা মানে জাস্ট ফর দি হেলথ ইস্যু, এটা মানা একটু মুশকিল বিষয়। তো দেখা যাক ইন ফিউচারে এই বিষয়ে কী খবর আসে, তো আমি সব কিছুই আপনাদের সামনে নিয়ে আসবো। সো এই ছিল আজকের খবর। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।